মাত্র 2 ঘন্টার ব্যবধানে 7 বার ইসরায়েলি বোমা হামলায় কাঁপল গাজা উপত্যকা। যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই চলা এই আগ্রাসনে প্রাণ গেছে আরও 82 ফিলিস্তিনের। এরই মধ্যে গাজার প্রায় 80% নিয়ন্ত্রণ হারিয়েছে হামাস বলে জানিয়েছে গোষ্ঠীটির এক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা। অন্যদিকে ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্রের পথে নেতানিয়াহু। চোখে মুখে মৃত্যুর ভয়, ক্ষুধার তাড়নায় এক অমানবিক জীবন পার করছে গাজাবাসী। এর মধ্যে সবচেয়ে বেশি কষ্টে ছোট ছোট শিশুরা। তবু সন্ত্রাস নির্মূলের নামে অসহায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসন কমেনি এইটুকু। উল্টো নানা কায়দায় তা আরও ভয়াবহ করে তুলছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিরতির আলোচনার মধ্যে সোমবারও বিভিন্ন অঞ্চলে চলে হামলা। এতে নিহত হন প্রায় 100 ফিলিস্তিনি। এর মধ্যে গাজা সিটিতে বেশি প্রাণহানির খবর জানিয়েছে গণমাধ্যম। এদিন মাত্র 2 ঘন্টার ব্যবধানে 7 বার ইসরায়েলি বোমা হামলায় কেঁপে ওঠে উপত্যকাটি। এত যন্ত্রণার মধ্যেও ট্রাম্পের হস্তক্ষেপে এবার যুদ্ধবিরতিতে দুপক্ষ পৌঁছাবে এ আশায় বুক বাঁধছেন ফিলিস্তিনিরা। তবে কাতারে হামাস ইসরায়েলের পরোক্ষ যুদ্ধবিরতির আলোচনার প্রথম অধিবেশন কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এদিকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে যুদ্ধবিরতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নেতানিয়াহু, যেখানে নিজেদের শর্তে যুদ্ধবিরতি চান বলে জানান তিনি। প্রতিশ্রুতি দেন হামাসকে পুরোপুরি নির্মূলেরও। হামাস ক্ষমতায় থাকবে এমন কোনো চুক্তিতে আমরা সম্মত হব না। আমরা এমন কোনো পরিস্থিতি হতে দেব না যেটি কিডন্যাপার ও হত্যাকারীদের উদ্বুদ্ধ করে। অন্যদিকে হামাস গাজার প্রায় 80% নিয়ন্ত্রণ হারিয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির এক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা। বিবিসিকে তিনি জানান, কয়েক মাস ধরে চলা ইসরায়েলি বিমান হামলায় হামাসের নেতৃত্ব ও নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে পড়েছে, যা সংগঠনটির রাজনৈতিক, সামরিক ও নিরাপত্তা নেতৃত্বকে ধ্বংস করে দিয়েছে। আফরিন মৌ, নিউজ 24।